বলছি আমি রাজু স্যার ব্যবস্থা কি করে হলো? কিছু গুন্ডা বদমাশ আমাকে এভাবে মারধর করে চলে গেছে স্যার। রাজু কোথায়? রাজু রাজু ভেতরে আছে স্যার। চলে রাজু 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 বাবা বাবা তোর কিছু হয়নি তো? না বাবা, গুন্ডাগুলো যখন আমার মারবার জন্য তাড়া করছিল তখন এক ভদ্রমহিলা ছুটতে এলেন। সুমৈলা, তুমি কি ওকে দেখেছো? দেখবো কি করে? ওরা যেই আমায় গুলি করতে গেল ওই ভদ্রমহিলা পেছন থেকে ছুটে এসে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন, আর গুলিটা ওনার পিঠে গিয়ে লাগলো, আর উনি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবাবদা এসেছিলেন, উনি ওনাকে নিয়ে চলে গেছেন। নিশ্চয়ই হাসপাতালে গেছে। চলো আমার সঙ্গে হাসপাতালে চলো। রাজু, আমার মা কেন তুমি আমার আগে বললে না? তাহলে তো এই পুলিটা আমি মায়ের গায়ে কিছুতেই লাগতে দিতাম না, কিছুতেই না। আচ্ছা, এই অপারেশনটা করতে কত সময় লাগবে বলে মনে হয়? মেজর অপারেশন, সময় তো লাগবেই, হয়তো ঘন্টা 2। আপনি এখানে আছেন তো? আমি আসছি। কোথায় আছেন? আমার একটা মেজর অপারেশন করার আছে, তবে আধ ঘন্টার বেশি সময় লাগবে বলে মনে হয় না। নবাব, আমি জানি আপনি কোথায় যাচ্ছেন। আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। আইন তো আপনার হাতেই ছিল, কি করতে পারছেন? যে দেশের গুন্ডারা এসপির বাড়ির ভেতরে ঢুকে গুলি চালায় সে দেশে আইন বলে কিছু আছে? বলুন, আছে? আমি বলছি আপনি যাবেন না, যা ব্যবস্থা করার আমি করব। পারবেন না, আপনার ইচ্ছে থাকলেও আপনি পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই খাকি পোশাকটা আপনার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মন্ত্রী আপনি কিছুই করতে পারবেন না। শুনুন, আমি বলছি না, আজ কোনো কথা শুনবো না। আমি মন্ত্রী মশাইকে এই হাসপাতালে একটা বেডে শুয়ে রাখবো। ভগবান না করুন, যদি শরমার কিছু হয়ে যায়, যদি আমার অনাথ আশ্রমের বাচ্চারা আবার অনাথ হয়ে যায়, তবে মন্ত্রী মশাই কাটা ছিল কোনো ডাক্তারে নয়, এই নবাব করবে। নবাব দাঁড়ান, আপনি যাবেন না। হাতে যেটা রাখা উচিত ছিল সেই আইনকে ছেড়ে দিয়ে হাতে রিভলভার নিয়ে আর যাকে রোখা যাক, এই নবাবকে রোখা যাক।
কি আশ্চর্য, কি অত্যাচার, কি কারো আপনি লোক দিয়ে অনিমেষ মন্ডলকে খুন করিয়ে তার আবার প্রমাণ চাইছিলেন এসপি সাহেবের কাছ থেকে? হ্যাঁ, আপনি যে খুন করেছেন তার প্রমাণ আপনাকে এই আদালতের কাছে পেশ করতে হবে। ঠিক আছে, আমি যেয়ে দিন, আমি আদালতের কাছে সব বলবো, কথা দিচ্ছি। কথা দিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা নেতারা যা কথা দেন, বাড়িতে ফিরতে ফিরতে তা ভুলে যান। আমাকে দেওয়া কথা কি আপনার মনে থাকবে? মনে তো হয় না। নিন, নিজের প্যাডে নিজের হাতে লিখুন। শুধু অনিমেষ মন্ডলকেই আপনি খুন করাননি, তার ছেলেকেও খুন করাবার জন্য আপনার পোষা গুন্ডাকে আপনি এসপি সাহেবের বাড়িতে পাঠিয়েছিলেন। নিন, ধরুন, দেখুন। কি করছি ক্ষমতার? বাচ্চাদের উপর লাঠি চালাবেন না। লিখবো না। লিখতে আপনাকে হবেই মন্ত্রী মশাই। সামান্য ইউনিয়ন লিডার থেকে মন্ত্রী হবার জন্য যে হাত দিয়ে অসংখ্য মিথ্যে কথা লিখেছেন, সে হাত দিয়ে অন্তত দুটো সত্যি কথা আপনাকে লিখতেই হবে। নেই, লিখুন। বলছি তো লিখবো না। জেদ করবেন না মন্ত্রী মশাই, না লিখলে আপনার সাদের হাতটা আমি দেহ থেকে কেটে বাদ করে দেবো। নেই, লিখুন। না, আমি বলছি লিখুন। না, দেখুন, দেখুন, না, দেখুন, না, দেখুন, এই কাগজে দুটো সত্য কথা লিখলে আপনাদের আদালত হয়তো আপনাকে 7-8 বছরের জেল দেবে, আর না লিখলে নবাবের আদালত দেবে মৃত্যুদণ্ড। দেখুন, লিখবো না। লিখবেন না? না, লিখবেন না? বলুন, 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 লিখছি, বলুন, লিখবেন, লিখছি। এর সব প্রমাণ আছে। চলুন। গোপাল্লা, তুমি বাচ্চাদের নিয়ে হসপিটালে এসো, অনেক রক্ত লাগবে। হ্যাঁ, ঠিক আছে। না, ছেলের রক্তের সঙ্গে মায়ের রক্ত মিলছে না। মিলছে না? সবাই লাইন করে এসো। ডাক্তারবাবু, ওনার এক ছেলের সঙ্গে রক্ত মেলেনি, ওনার এত ছেলে মেয়ে, কারো না কারোর সঙ্গে তো রক্ত নিশ্চয়ই মিলবে। আপনি দেখুন। ঠিক আছে, এদের একজন একজন করে পাঠান, দেখি কার রক্তের সঙ্গে মায়ের রক্ত মেলে। একেবারে সুস্থ অনাথ আশ্রমে ফিরে গেছেন। এবার ওনাকে তোমার কাছে নিয়ে আসবে না? হ্যাঁ, এবার যাবো। তুমিও চলো না আমার সঙ্গে। না, তোমার মার সামনে দাঁড়াতে আমার খুব খারাপ লাগবে। আমার বাবার জন্যই তো। এটা তো তোমার কোনো দোষ নেই। চলো, নবদা থাকবে, মায়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, আর আমাদের ইয়ের ব্যাপারটাও বলে দেবো। তুমি না অসভ্য।